আমরা জানি যে ছবি কিন্তু কথা বলে। কিছু মিথ্যা ঘটনা যেগুলো সাজানো হয়েছিল সরকার পক্ষ থেকে সেইগুলো পেপারে যেগুলো হাস্যকর লাগছে দেখে। যে ১৯৭১ থেকে প্রমাণ করছি যে আমাদের প্রতি আপনারা কোনো কিছু চাপাই দিতে পারবেন না। আমাদেরও মনের ভিতরে ছিল যে আমরা যদি ওই আন্দোলনে যদি শরীক হতে পারতাম। আহত লোকজনের ছবি, তারপরে আন্দোলনে জড়ো হওয়া মানুষজনের ছবি, এছাড়াও দুষ্কৃতিকারীদেরও ছবি যেগুলো দেখতে পেলাম, এগুলা দেখে মানে কি বলবো, যে ভেতরে একটা অনুভূতি কাজ করছে, খারাপ লাগাও কাজ করছে যে সেই ছবিগুলো আবার দেখতে পাচ্ছি। হয়তো অনেকেই আছে যারা দেখতে পাচ্ছে না, অথচ ছবিতে ঠিকই আছে। অনেকজনকে আমরা হারিয়েছি, এমন মানুষও আছে। ভালো লাগা খারাপ লাগা দুটোই কাজ করছে। আর এছাড়াও পেপারের একটা বোর্ড আছে যেখানে জুলাই থেকে অগাস্টের অনেকগুলো ডেটের অনেকগুলো পেপার দেয়া, সেখানে দেখা যাচ্ছে কিছু মিথ্যা ঘটনা যেগুলো সাজানো হয়েছিল সরকার পক্ষ থেকে সেইগুলো পেপারের যেগুলো হাস্যকর লাগছে দেখে। এখন বোঝা যাচ্ছে যে আসলে ঘটনাগুলো কতটা হাস্যকর ছিল, যে তারা একটা রূপ দিয়েছিল কিন্তু এটা আসলে সেরকম ছিল না। আমরা জানি যে ছবি কিন্তু কথা বলে। যখন আমরা এই ছবিগুলো দেখছি তখন আমরা বুঝছি যে মানুষ কতটুকু ত্যাগী হয়ে উঠেছিল এবং দেখা গেছে যে তারা যে কোনো অন্যায় মেনে নিবে না। আমরা এমন একটা জাতি যে ১৯৭১ থেকে প্রমাণ করছি যে আমাদের প্রতি আপনারা কোনো কিছু চাপাই দিতে পারবেন না। আমরা ছবিগুলোতে কিন্তু এটাই দেখতে পাচ্ছি। এই ছবিতে শুধু আমরা যে সেখানকার বীভৎস চিত্র দেখতে পাচ্ছি শুধু সেটা না, আমরা কিন্তু উল্লাসটাও দেখতে পাচ্ছি। আমাদের ওই সাইডে যে ছবিগুলো আছে, মানুষের মধ্যে যে কি খুশি, যে কি উল্লাস, যে না আমরা পেরেছি। আমরা কিন্তু দেখছি মানুষকে কাঁদতে, মানুষের আহত বা রক্তাক্তটা যে তাদের যে ত্যাগ, এটা কিন্তু পুরাটাই আমরা দেখতে পাচ্ছি। তখন আমাদের আবার একটা একত্ববোধ তৈরি হচ্ছে যে না আমরা দেশটাকে আরও সুন্দর করব। সেই সময়টা আমাদের জীবনে এমন একটি দাগ কেটে গিয়েছে যে সেই অবস্থা থেকে এখনও মনে হয় আমরা পুরোপুরি বের হতে পারিনি। আমাদের বিভিন্ন চিন্তায়, বিভিন্ন জ্ঞানে, বিভিন্ন ধারণায় এবং পরবর্তীতে আমরা আমাদের জীবনটা বাংলাদেশের নাগরিক হিসাবে কিভাবে গঠন করতে চাই, সামনের বাংলাদেশ কেমন দেখতে চাই, এটা আমাদের জন্য অনেক বড় একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। এখানে তারিখসহ লেখা আছে কোন দিনের কি ঘটনা ঘটছে, সবগুলো ছবিসহ আমরা তখনই এগুলো আসলে দেখছি। এখন আবার যখন দেখতেছি মনে হচ্ছে ওই দিনগুলোতেই আমরা ফিরে যাচ্ছি। আমি পুরোটা সময় ঢাকাতেই থেকেছি, আমার হল রোকেয়া হল। তো প্রথম রাত থেকে যেখানে মেয়েরা হলের তালা ভেঙে বের হয়ে এসেছিল, ওখানেও কিন্তু কিছু ছবি আছে যে রাতে আন্দোলন হচ্ছে এরকম। তারপরে আমাদের উপরে টিয়ারশেল ছোড়া হয়েছে, মানে সবাই পড়ে গিয়েছিল। তারপরে কফিনে যে একটা গায়েবানা জানাজা হয়েছে, মানে সব কিছু এখন ছবিতে দেখছি, সবাই এসে দেখে যাচ্ছে। কিন্তু ওই মোমেন্টটা যে আমরা একদম উপস্থিত ছিলাম, ওখানে একদম থেকেছি, দেখেছি, মনে হচ্ছে একদম নতুন করে আবার আমরা দেখতে পাচ্ছি। আমরা তো অনেক সময় আন্দোলনে শরিক ছিলাম এবং টিভিতে দেখছি, বিভিন্ন চ্যানেলে দেখছি, মাঝে মাঝে আপনার ফেসবুক বন্ধ ছিল, দেখতে পারি না। পরবর্তীতে দেখছি, দেখে কিন্তু আমাদেরও মনের ভিতরে ছিল যে আমরা যদি ওই আন্দোলনে যদি শরিক হতে পারতাম তাহলে নিজেদেরকে আরও ধন্য মনে করতাম এবং ছাত্রদের সাথে, আন্দোলনতার সাথে আমরা একাত্মতা বোধ করতে পারতাম আর কি।